20 লক্ষ টাকার ঘুষ চাওয়ার অভিযোগ উঠল পুরাতন মালদা ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের বিরুদ্ধে। বিপ্লব কুমার মণ্ডল নামে ওই আধিকারিকের বিরুদ্ধে ইতিমধ্যেই মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা শাসক নিতিন সিংহানিয়া। মালদা থানার সামুন্ডা কলোনির বাসিন্দা ফারুক হোসেন জানান, তার আত্মীয় দিলওয়ারা খাতুনের মৌলপুর এলাকায় প্রায় 5 একর জমি রয়েছে, কিন্তু আত্মীয়ের মৃত্যুর পর সেই জমি অন্যের নামে রেকর্ড করে দিয়েছেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। এই বিষয়ে যোগাযোগ করা হলে বিএলআরও চেয়ারে বসে 20 লাখ টাকা দাবি করেন ওই আধিকারিক। এরপরই জমির আধিকারিক ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন তিনি। ফারুক হোসেনের দাবি, দিলওয়ারা খাতুন তার তুতো বোন হন। দিলওয়ারা গত 2.5 বছর আগে মারা গিয়েছেন, তিনি নিঃসন্তান ছিলেন। অভিযোগকারী ফারুক হোসেন তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। আমি অভিযোগ এই জন্য করেছি, মানে 22-এ মারা যায়, হ্যাঁ 2022-এ মারা যায়। মারা যাওয়ার পর মানে আমি মানে ওর সম্পত্তির হকদার আমরা হচ্ছি, হ্যাঁ। সেই জায়গাতে রেকর্ডকে কেটে দিয়ে মানে এই রেকর্ডকে কেটে দিয়ে মানে ওদের নামে রেকর্ড করে দিয়েছে। কাদের নামে? ওই মুন্নাদের নামে। হ্যাঁ, এই 13 তারিখে, হ্যাঁ 22 তারিখে হিয়ারিংয়ের ডেট ছিল, আর মানে সেই জায়গাতে রেকর্ড 13 তারিখে রেকর্ড করে নিয়েছে। ওটা পয়সা দিয়ে হলো, 20 লাখ টাকা দিয়েছে। দেওয়ার পর পয়সা বিএলআরওকে খাইয়ে দিয়ে এই রেকর্ডটা করিয়েছে। এডিএমকে করেছি, অভিযোগ দিয়েছি, হ্যাঁ সকলকে অভিযোগ দেওয়ার পর যেন বিএলআরও যেন মানে শাস্তি চাই আমরা। অভিযুক্ত আধিকারিক বিপ্লব কুমার মণ্ডল তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আমরা তো বিএলআরও, আমরা আসলে রেকর্ডের কাজ বা মিউটেশনের কাজ আমরা খুব কমই করি, কারণ আমাদের বেশিরভাগ সময় আমাদের অফিস ম্যানেজমেন্টেই সময় যায়। এই কাজটা সম্পূর্ণ আমার রেভিনিউ অফিসাররাই দেখেন, হ্যাঁ। তো ওনারা কী করেছেন, সব কেস তো আমরা দেখতেও পারি না এবং দেখা সম্ভব নয়। তো যখন অভিযোগ উঠলো, তখন আমি কিন্তু ওনাদের কেসগুলো আমি কিন্তু নিজের হাতে দেখলাম, বের করে। সেখানে দেখলাম যেটা, যে দিলারা খাতুন বলে একজন মহিলা, উনি মরার আগে ওর বোনের ছেলেদের কাছে একটা পার্টিশন শ্যুট করে দেন, এবং সেটা আদালত কিন্তু ওটাকে স্বীকৃতিও দেন, ঠিক আছে। এবং তার ভিত্তিতে এবং তারপরে আবার আড়াই সরজমিন এনকোয়ারি করে দেখেন, ওদের দখলেও আছে, হ্যাঁ। সেই ভিত্তিতে ওরা কেসগুলো ডিসপাস করেছে, মানে আমার রেভিনিউ অফিসার, হ্যাঁ। মানে আমি দেখলাম যে না, কেসগুলো এমনি সব মানে মেরিট ঠিকই আছে। আর ফারুক হোসেন যে আছেন তিনি হচ্ছেন, উনি ওনার দূর সম্পর্কের কোনো কাকুর ছেলে মানে ভাই হবেন আর কি, হ্যাঁ। তো সেখানে যদি উনি এইসব করার আগে যদি মারা যেতেন, তবে ওনাদের একটা মানে চান্স ছিল পাওয়ার, দাবি করতে পারত মুসলিম মানে আইনে ওটা ওদের একটা ব্যাপার। বিজেপি নেতা অমলান ভাদুরী তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের এই রাজ্যে তৃণমূল সরকার সমস্ত বিএলআর ও ডিএলআর অফিসগুলোকে একটা মাটির দালাল চক্রে পরিণত করেছে, এবং এদের কিছু অসাধু অফিসার যারা বিএলআর হিসেবে আছেন, তারা বিভিন্ন মানুষের রেকর্ড টাকা নিয়ে চেঞ্জ করে দিচ্ছে, যে মালিক না তাকে দখল দিয়ে দিচ্ছে। একটা অসাধু চক্র এখানে সারা রাজ্য জুড়ে কাজ করছে, এবং আমরা এখানে দেখতে পেলাম মালদার ক্ষেত্রে, যেখানে 20 লক্ষ টাকা তিনি চাইছেন রেকর্ড চেঞ্জ করার জন্য, এবং সেটা নিয়ে থানায় কমপ্লেন হয়েছে, কেস হয়েছে। এর থেকে লজ্জার একটা কী করে হতে পারে? একটা বিসিএস অফিসার যে টাকা চাওয়া বা দুর্নীতির দায়ে আজকে তার এগেনস্টে কেস হচ্ছে, এবং তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে এটাকে মানে একটা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করে দিচ্ছে। তৃণমূল নেতা আশিস কুণ্ডু তিনি কি বলেছেন শোনাব আপনাদের। উলমালদার বিএলআর এগেনস্টে যে কমপ্লেন হয়েছে, কনসার্ন থানা অলরেডি এফআইআর হিসাবে তাকে ট্রিট করেছে, এবং তার বিরুদ্ধে অলরেডি মামলা রুজু হয়েছে। কেস হ্যাজ বিন অলরেডি স্টার্টেড। আর বিজেপি যে ভাওতাবাজি করে বেড়াচ্ছে, যে তৃণমূলের এগেনস্টে দোষারোপ করছে, তাদেরকে একটা কথাই বলতে চাই, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে বলে যে কোনো অপরাধ সংগঠিত হলে
তাই সেই আসামিরা দোষী সাব্যস্ত হওয়ার পরে সাজাপ্রাপ্ত হয়, তাদেরকে কারাগারে যেতে হয়। আর বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যতে আসামিরা কারাগার থেকে বের করে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো, কারণ বিজেপির যে রাজ্যগুলো তাতে অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে। আর বাংলায় আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে বলে বাংলার মানুষ বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দিয়ে। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মিল্টন, দেখাবো আপনাদের। 5 একর জমি যার রয়েছে তার নামে না করে অন্যের নামে রেকর্ড করে দেয়। আর এই অভিযোগে ভূমি ও ভূমি রাজস্বর যে আধিকারিক রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন থানাতে, এবং এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুরাতন মালদার এই পাড়াসামন্ডি এলাকার ফারুক হোসেন, তার 5 একর একটি জমি রয়েছে। আর সেই জমিতে যে জমি রয়েছে সেই জমিটা ছিল তার বোনের, এবং এরপরে সেই জমিটি যখন দেখতে পান যে তার নামে রেকর্ড না করে অন্যজনের নামে রেকর্ড করে দেওয়া হয়েছে। আর এই ঘটনা জানতে পেয়ে তিনি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের দপ্তরে যান এবং তাকে জানান, কিন্তু তিনি কোনো গুরুত্বই দেয়নি। বাধ্য হয়ে এই ফারুক হোসেন অভিযোগ করে মালদা থানায়, এবং এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয় এবং একাধিক জামিন অযোগ্য ধারায় এই আধিকারিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং ইতিমধ্যে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। অভিযোগ উঠেছে এই ভূমি ও পুরাতন মালদার যে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক রয়েছে বিপ্লব কুমার মণ্ডল, তার সে 20 লক্ষ টাকা দাবি করেছিলেন এই ফারুক হোসেনের কাছে সেই জমির জন্য। কিন্তু কেন এই আধিকারিক টাকা চাইলেন এই নিয়ে যেমন রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে, পাশাপাশি যে বিপ্লব কুমার মণ্ডল রয়েছে তিনি জানাচ্ছেন যে তার বোনের মৃত্যুর আগে এটা বন্টননামা করা হয়েছিল, এখন এসে এসব মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করছে, এর কোনো গুরুত্ব নেই। পাশাপাশি যে বিরোধী দল বিজেপি যে রয়েছে সেই বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে এই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরগুলি যে রয়েছে এটা মাটির আখড়া হয়ে দাঁড়িয়েছে। মাটির যে সমস্ত দালাল রয়েছে সেই দালালরা এখানে আখের গুছিয়ে রয়েছে। পাশাপাশি যে জমির যে সমস্ত দপ্তর আছে সেই জমির দপ্তরে ডিএলআরও থেকে অন্যান্য অফিসাররা কিছু দালালকে নিয়ে এই দপ্তরগুলি চালাচ্ছে, আর যার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। আমরা চাই এর সঠিক তদন্ত হোক এবং ব্যবস্থা নেওয়া হোক। এই ভূমি ও ভূমি রাজস্ব অফিসাররা যদি সঠিকভাবে না কাজ করে তাহলে সাধারণ মানুষ ভুক্তভোগী হবে। তাই তারাও চান যে এই আধিকারিকরা যাতে ভালোভাবে কাজ করেন এবং সঠিকভাবে কাজ করেন, যার জমি তার নামে যেন রেকর্ড করেন। কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে না, যার ফলে এদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং।